উচ্চ মাধ্যমিকে অর্থাৎ এইচএস পরীক্ষায় ইংরেজিতে বেশি নম্বর পেতে গেলে বা ভালো স্কোর করতে গেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অবশ্যই এমসিকিউ প্রশ্নগুলো এবং এসিকিউ প্রশ্নগুলো সঠিকভাবে লিখতে হয়। এই এসিকিউ এবং এমসিকিউগুলো যদি সঠিকভাবে লেখা যায় তাহলে এখানে তোমাকে ইংরেজিতে স্কোর করতে অনেকটা সাহায্য করে। তাই তোমাদেরকে প্রতিনিয়ত প্রতিটি গল্প এবং প্রতিটি কবিতা বা পোয়েমগুলোকে অবশ্যই বারবার করে রিভিশন করতে হবে, টেক্সটগুলোকে তার মানে বুঝতে হবে, সেই সঙ্গে সঙ্গে কিছু এসিকিউ প্রশ্ন এবং কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আজকের এই ভিডিওটাতে আমি থ্যাংক ইউ ম্যাম এই গল্পটা থেকে ইম্পর্টেন্ট কতগুলো এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। তো দেখো, থ্যাংক ইউ ম্যাম এসিকিউ এখান থেকে লিখেছি, হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস। মিসেস জোনের পুরো নাম কী ছিল? দি ফুল নেম অফ মিসেস জোনস ওয়াজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। অর্থাৎ মিসেস জোনসের পুরো নাম ছিল লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। What did Mrs. Luella Jones ask the boy to pick up? মিসেস জোন বালকটিকে কি তুলে নিতে বলেছিল? মিসেস লুয়েলা জোনস asked the boy to pick up her pocket book. অর্থাৎ পার্স অফ মিসেস জোনস, পকেট বুকটাকে তুলে নিতে বলেছিল যেটা ছিনতাই করার সময় পড়ে গেছিল। Why did Roger want to snatch the purse of Mrs. Jones? রজার কেন মিসেস জোনসের পার্সটা ছিনতাই করতে চেয়েছিল? Roger wanted to snatch the purse of Mrs. Jones because he wanted a pair of blue suede shoes. মিসেস জোনের পার্সটা বালকটি ছিনতাই করতে চেয়েছিল বা রজার ছিনতাই করতে চেয়েছিল কারণ সে এক জোড়া জুতো কিনবে, নীল রঙের সুইডি জুতো কিনবে। হোয়াট উড মিসেস জোনস টিচ রজার? মিসেস জোনস উড টু টিচ রজার রাইট ফ্রম রং। হাউ ডিড রজার লুক? রজার লুকড অর্থাৎ রজারকে কেমন দেখাচ্ছিল? রজার লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15 frail and willow wild in tennis shoes and blue jeans. টেনিস জুতো এবং নীল রঙের জিন্সে রজারকে দেখাচ্ছিল 14 অথবা 15 বছরের রোগা উইলো গাছের মতো বন্য একটি ছেলে। Why did the boy fail to snatch the purse? The boy failed to snatch the purse because the combined weight অর্থাৎ দুজনের মিলিত ওজন of the boy and the bag, বালক এবং ব্যাগটির made him lose his balance. তার ভারসাম্য সে তোমার ব্যাগটির ওজন এবং বালকটির ওজনের কারণে সে তার ভারসাম্যটা হারিয়ে ফেলেছিল। Why did Mrs. Jones want to wash the face of the boy? কেন মিসেস জোন বালকের মুখটাকে ধুয়ে দিতে চেয়েছিল? মিসেস জোনস ওয়ান্টেড টু ওয়াশ দ্য বয় ফেস অফ দি বয়। মিসেস জোন ওয়ান্টেড টু ওয়াশ দি ফেস অফ দি বয় বিকজ ইট ওয়াজ ডার্টি অ্যান্ড সি রিয়াক্ট অ্যাজ এনি মাদার উড। কারণ জোনস বালকটির মুখটি ধুয়ে দিতে চেয়েছিল কারণ সেটা ছিল নোংরা এবং তিনি অর্থাৎ মিসেস জোনস মাতৃসুলভ আচরণ করতে চেয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো যদি মনে হয় ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো এবং সঙ্গে সঙ্গে সম্ভব হলে বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করো। Question number 8. What did Mrs. Luella Bates turn the boy loose? Where did Mrs. Luella Bates turn the boys loose? অর্থাৎ মিসেস লুয়েলা বেটস ছেলেটিকে কোথায় ছেড়েছিল? মিসেস লুয়েলা বেটস টার্ন দি বয় লুজ ইনসাইড হার রুম, তার ঘরের মধ্যে তাকে ছেড়েছিল। Why had Roger not had his supper? কেন রজার তার রাতের খাবারটি খায়নি?
রজার হ্যাড নট হ্যাড হিজ সাফার, রজার তার রাতের খাবারটি বাড়িতে খায়নি, বিকজ দেয়ার ওয়াজ নো বডি অ্যাট হিজ হোম, তার বাড়িতে কেউই নেই, কেউ ছিল না। হাউ ওয়াজ মিসেস জোনস অ্যাপিয়ারেন্স, মিসেস জোনসটা কেমন দেখতে? মিসেস জোনস ওয়াজ এ লার্জ অ্যান্ড স্ট্রং উমেন। হোয়াই ওয়াজ রজার আনফেড, রজার ক্ষুধার্ত ছিল, না খেয়েছিল কেন? রজার ওয়াজ আনফেড বিকজ দেয়ার ওয়াজ নো বডি অ্যাট হিজ হাউস, অর্থাৎ রজারের বাড়িতে কেউ থাকতো না, তাই সে না খেয়েই ছিল। অ্যাট হোয়াট টাইম ডিড মিসেস জোনস মিট রজার, রাত্রি কটার সময় বা কখন রজারের সঙ্গে মিসেস জোনের দেখা হয়েছিল? ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night when she was walking alone, then রজার মেট উইথ মিসেস জোনস, এটা ছিল প্রায় রাত্রি তখন 11টা, যখন মিসেস জোন একাকী হাঁটছিলেন, তখন রজারের সঙ্গে তার দেখা হয়েছিল। হোয়াট অ্যাকর্ডিং টু মিসেস জোনস উড শুজ অবটেন বাই ডেভিলস মিন কোর্স, হোয়াট অ্যাকর্ডিং টু মিসেস জোনস উড শুজ অবটেন বাই ডেভিলস মিন কোর্স, অর্থাৎ কিনা মিসেস জোনের মতে অন্যায়ভাবে জুতো কেনাটার পাপ বলে গণ্য কেন? অ্যাকর্ডিং টু মিসেস জোনস উড শুজ অবটেন বাই ডেভিলস মিন উইল বার্ন ইয়োর ফুড, অর্থাৎ তুমি যদি অন্যায়ভাবে কোনো উপার্জন করে তার দিয়ে জুতো কেনো, তাহলে সেই জুতোটা তোমার পাটাকে পুড়িয়ে দেবে। হোয়ার ডিড মিসেস জোন ওয়ার্ক, মিসেস জোন ওয়ার্কড ইন এ হোটেল। হোয়ার ডিড মিসেস জোন ওয়ার্ক, মিসেস জোন কোথায় কাজ করে? মিসেস জোন ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ, হোটেল বিউটি শপে মিসেস জোনস কাজ করে। হোয়াট শুজ ডিড রজার পুট অন, রজার কোন জুতো পরেছিল? রজার পুট অন এ পেয়ার অফ টেনিস শুজ, রজার এক ধরনের টেনিসের জুতো পরেছিল। হোয়ার ডিড মিসেস জোন রিলিজ রজার, মিসেস জোন রজারকে কোথায় ছেড়েছিল? মিসেস জোন রিলিজ রজার ইন হার রুম, মিসেস জোন রজারকে তার ঘরের মধ্যেই ছেড়েছিল। হোয়াই ডিড জোনস গিভ দি বয় $10, কেন জোনস বালকটিকে $10 দিয়েছিল? মিসেস জোনস গেভ দি বয় $10 so that he might buy his cherished blue suede shoe for himself, অর্থাৎ মিসেস জোন তাকে $10 দিয়েছিল কারণ যাতে সে তার পছন্দ মতো জুতোটা কিনতে পারে নিজের জন্য। হাউ মাচ ডিড মিসেস জোন গিভ রজার অ্যান্ড হোয়াই, মিসেস জোন রজারকে কত টাকা দিয়েছিল বা কি দিয়েছিল এবং কেন? মিসেস জোন গেভ রজার $10 টু হিজ মাচ ডিজায়ার ব্লু সুইট শু, অর্থাৎ তার সবচেয়ে আকাঙ্ক্ষিত নীল রঙের সুইট জুতোটার জন্য তাকে তিনি $10 দিয়েছিলেন। হোয়াট লেসন ডিড রজার গট এট দি এন্ড অফ দ্য স্টোরি ফ্রম মিসেস জোন, গল্পের শেষে রজার মিসেস জোনের কাছ থেকে কি শিক্ষা নিয়েছিল? হোয়াট লেসন ডিড রজার গেট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ফ্রম মিসেস জোনস, উত্তরটা হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি রজার লার্ন দ্যাট থিং অবটেন বাই আনফেয়ার মিনস উড হার্ট বোল্টলি, অর্থাৎ মিসেস জোন এটা বুঝেছিল, অর্থাৎ রজার এটা বুঝেছিল যে অন্য কারো কাছ থেকে জোর করে বা অন্যায়ভাবে কোনো অর্থ নিয়ে কোনো কিছু পেলে তাকে আঘাত করা হয়। হোয়াট কুড দি বয় সে অ্যাট দ্য এন্ড, শেষে বালকটি কি বলেছিল? দি বয় কুড বিয়ারলি আটার দ্য কমন প্লেস এক্সপ্রেশন থ্যাংক ইউ, অর্থাৎ সাধারণ এক্সপ্রেশন যেটা সকলেই দেয় সেরকমই একটা এক্সপ্রেশন দিয়েছিল থ্যাংক ইউ। হোয়াই ডিড মিসেস জোন ফিল সরি ফর রোজার, মিসেস জোনের বালকটি রোজারের জন্য দুঃখ হয়েছিল কেন বা দুঃখ অনুভব করেছিলেন কেন? মিসেস জোন ফিল সরি ফর রজার বিকজ সি রিয়েলাইজ দ্যাট, মিসেস জোন দুঃখ পেয়েছিল কারণ রজারের জন্য তার দুঃখ হয়েছিল কারণ তিনি বুঝেছিলেন যে রজার্স প্রভার্টি হ্যাড মেড হিম স্টিল, রজারের দারিদ্রতাই তাকে চুরি করতে বাধ্য করেছিল।
হোয়াট ওয়ার দ্য অনলি থিং মিসিং ইন দ্য ওমেন্স পার্স, অর্থাৎ একমাত্র কোন জিনিসগুলো মিসেস জোনের পার্সে ছিল না। দি অনলি থিং মিসিং ইন ওমেন্স পার্স ওয়ার হামার অ্যান্ড নেল, কেবলমাত্র হাতুড়ি ও পেরেক ছাড়া আর সব কিছু তার ব্যাগে থাকতো। হোয়াট ডিড দ্য আইস বক্স ইন থ্যাংক ইউ ম্যাম কন্টেন, অর্থাৎ আইস বক্সে কী ছিল। দি আইস বক্স ইন থ্যাংক ইউ ম্যাম কন্টেন সাম লিমা বিনস অ্যান্ড হাম, এইগুলো দিয়ে তার ওই আইস বক্সটা পূর্ণ ছিল। এতগুলো প্রশ্ন আমি বললাম, আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তুমি কমন পাবে, তোমরা কমন পাবে। এছাড়াও তোমাদের টেক্সট বইতে আরও বেশ কিছু লাইন আছে যেখান থেকে কিন্তু প্রশ্ন করা যেতে পারে। যেমন ধরো লিখেছি আর ইউ হাংরি, আর ইউ হাংরি, হোয়াই মিসেস জোন সে দিস বা সেড দিস, কেন এটা বলেছিল। তাছাড়া এরকম আরও অনেক প্রশ্ন আছে। হাউ ডিড নো রোজার দ্যাট অ্যানাদার বোর্ডার ইন দি রুম, দি ওমেন স্টিল হ্যাড হিম দি নেক, এটা অধ্যায়। এখানে আছে ধরো সাম অফ আদার ডোর ওয়ার ওপেন টু শো হি নিউ হি অ্যান্ড দি ওমেন ওয়ার নট এলোন, অর্থাৎ সে কীভাবে জেনেছিল যে সে এবং মিসেস জোন সেই ঘরে একা নয়, আরও অনেকেই আছে। এটা থেকেও প্রশ্ন আসতে পারে। আরেকটা এখানে প্রশ্ন আছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যে দেন সি কাট হিম এ হাফ অর 10 cent কেক, দেন সি হার্ড হিম এ হাফ অর 10 cent কেক, এই কেকটা কত দামের ছিল, 10 cent কেক, ঠিক আছে। এটা দিয়েও প্রশ্ন আসতে পারে যে ইট সাম মোর সান হু সেড দিস, ইট সাম মোর সাম, এই লাইনটা তুলে দিয়েও প্রশ্ন আসতে পারে তুমি কি আর একটু বেশি খেতে চাও, হু সেড দিস, এটা কে বলেছিল, এটা দিয়েও প্রশ্ন আসতে পারে। এই জন্য পুরো টেক্সট বইটা ভালো করে পড়লেও অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। আশা করি যে প্রশ্নগুলো এখানে আলোচিত হয়েছে এর মধ্যে থেকেও তোমরা পরীক্ষায় কমন পেতে পারো। বেস্ট অফ লাক।